উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটা হেলথ চেকআপের ব্যবস্থা করেছি। এখানে আমরা মূলত ক্লাস 8 থেকে 8, 9 এবং 10 এই 3টি ক্লাসের ছাত্র এবং ছাত্রী তাদের স্বাস্থ্য পরীক্ষার সুব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আয়ুষী ডাক্তারবাবু অনির্বাণ সাহা। তিনি মূলত ছাত্রছাত্রীদের সামনে অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা করলেন এবং ছাত্রছাত্রীদের বর্তমান যে খাদ্যাভ্যাস তার জন্য যে তারা বিভিন্ন ধরনের রোগের শিকার হচ্ছে সে সম্পর্কে সুন্দর মতামত তিনি পোষণ করলেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুজাতা সাহা, ভারপ্রাপ্ত শিক্ষিকা, পরীক্ষা বিদ্যালয়। প্রতিদিনের মধ্যে মানে যেমন সবজি মাস্ট, ঠিক আছে। সবজির মধ্যে আমাদের অনেক ধারণা আছে যে কাঁচা কলা খেলে পরে বা ডুমুর খেলে পরে এইগুলোতে অনেক আয়রন আছে, কিন্তু অ্যাকচুয়ালি না, ঠিক আছে। এইগুলোতে যে আয়রন আছে সেই আয়রন কিন্তু অ্যাবজর্ব হয় না। আমাদের প্রতিদিনের যে খাবার যেটা আছে তোমার সব থেকে আয়রন বেশি থাকবে সবজি, যে কোনো সবজিতে, ঠিক আছে। শাক সবজি যে কোনো সবজি, সমস্ত সবজিতেই আয়রনটা থাকবে, আয়রন আছে, ঠিক আছে। তার জন্য সবজি খাওয়া অভ্যাসটাকে, যে কোনো সবজি খাওয়া অভ্যাসটাকে তোমরা করো, ঠিক আছে। তার সাথে যদি ফ্রুটস পারো ফ্রুটস খেতে পারো, হ্যাঁ। খেজুর, যেমন খেজুরে প্রচুর আয়রন আছে, ক্যালসিয়ামও আছে, ঠিক আছে। তারপরে ড্রাই ফ্রুটস, ছোটো মাছ, ডিম, এইগুলো, ঠিক আছে। দুধ, ঠিক আছে। এই খাবারগুলো রাখার চেষ্টা করো, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি তোমরা বাইরের খাবারটাকে অ্যাভয়েড করবে, বাড়ির যে খাবারটা আছে সেটাকে করো, তাহলেই আছে। আমরা যে খাবারগুলো খাই, বাড়িতে যেগুলো খাই এবং মা যেগুলো রান্না করে দেয় সেই খাবারগুলো যদি খাই না, তাতেই আমাদের কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। ঠিক আছে।